মাশাআল্লাহ বাঘা পেয়ারটা অনেক সুন্দর। তো প্যারটেরই একটা জাত, চিকলেট প্রজাতি প্যারট। এই ডিমটার ভিতরে যে কালো কালো হয়ে আছে এইগুলার ভিতরে শামুক গ্রো করা শুরু করছে। আবারও কত সুন্দর একটা সেট হয়ে গেছে। আর ওই যে আর একটা নো, এই যে একটা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে, কজ আমাদের আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে 3 থেকে 4 দিন পরে আমরা আমাদের কবুতরগুলারে আবার ছাড়ছি। 3-4 দিন কেন ছাড়তে পারিনি এটা হয়তো আপনারা সবাই জানেন, যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। যে দেখেন এখনও বৃষ্টির পানি এইখানে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে, আমাদের গাছগুলোর জন্য এই বৃষ্টিটা অনেক ভালো হয়েছে। তো সব কবুতর এখন ছাড়িও নাই, তো আমরা কিছু কবুতর ছাড়ছি। আর এই যে এইখানে 2 পেয়ার কবুতর আছে আমাদের, যেগুলো এখন আমরা ছাড়িনি। এই যে আমাদের শার্টিংগুলো। এইখানে আছে হলো আমাদের বাঘা পেয়ারটা, যদিও বাঘা পেয়ারটারে হয়তো বা ছাড়বো না। দেখেন মাশাআল্লাহ বাঘা পেয়ারটা অনেক সুন্দর, কত সুন্দর কবুতর। আর এই যে এইখানে আমার শার্টিং নর, যে কিনা পাগলা নর, সব সময় ডাকতে থাকে। মাশাআল্লাহ। না আজকে একটু ছাড়ি, অনেক দিন যাবত যেহেতু ছাড়তেছিলাম না। এই যে উপরে আছে ওদের প্রথমবারের বাচ্চা। এই যে দেখেন ওদের প্রথমবারের বাচ্চা, কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর। তো এখন ওদের একটু আমি খাবার দিয়ে দিই। আয় আয়, এই যে দেখেন, আয় 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 আয়, আসো তোমরা আসো, একটু খাবার দিয়ে দিই। এই যে দেখেন, এই যে সবাই চলে আসতেছে, আসো আসো। এই যে দেখেন সবাই চলে আসছে খাবারের জন্য। আর এইখানে আমার যে বাঘা পেয়ারটা আছে, মেলটা ফিমেলটারে চেঞ্জ করতেছে। এর একটা রিজন আছে, মেবি ওরা ডিম দিবে। খাবার দেওয়া শেষে আমি ওদের সবাইরে আবার আটকে দিব, বিশেষ করে ওদেরকে 2জনরে আটকে দিব। ওদেরকে ছাড়ার কোনো প্ল্যান ছিল না, তারপরেও মনে হইলো যেহেতু অনেক দিন যাবৎ ছাড়ি না, তো এই জন্য ছাড়লাম আজকে। যে ওরা এখানে আছে আর এইখানে ওরা খাবার খাইতেছে, দেখেন মাশাআল্লাহ। নাও, আমরা আমাদের এই সবুজ গলা চুইটাল যেই নটটা আছে ওর জন্য একটা মাদি আনছি, বিকালে পাবো। এখানে আমাদের মুসালদাম মাদিটা আছে। তো আমি একটা কাজ করি, ওদেরকে একটু আগে আটকে দিই, তারপরে অন্য কাজ করি। এই যে মাদিটারে ধরে ফেলছি, দেখেন আমি নটটারেও ধরে দিয়ে দিছি, দেখেন। থাকো, ওদের বাসাটা আমি ঠিক করে দিছি, আশা করি খুব শীঘ্রই ওরা ডিম দিবে। আমি ফার্মে ঢুকছি মানে ফিনুর এখানে আসতেই হবে। এটা এর আগে আমরা কখনো এরকমভাবে শেয়ার করতাম না, তবে এখন ইচ্ছা হলো যে ফিনুর অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করি। ফিনু, এই ফিনু এদিকে তাকাও, ফিনু আসো। ফিনু একটা অদ্ভুত জিনিস দেখে তাকায় ছিল। অদ্ভুত জিনিসটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা সিক্রেট, আপনাদের জন্য সারপ্রাইজ থাক। আমাদের কোচিংগুলারে অনেকদিন যাবত আমরা দেখাইতেছিলাম না, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কোচিংগুলার ভিডিও। কারণ কোচিংগুলার বর্তমান সিচুয়েশন চলে আসছে, ওরা হয়তো 2-4 দিনের ভিতরেই ডিম দিবে, এটার আভাস আমরা পাইছি। কারণ
মুরগির কিছু সিনড্রোম থাকে যেগুলো দেখলে বোঝা যায় যে এইগুলা ডিম পারবে, তো ওই রকম সিনড্রোম আমরা দেখতে পাইতেছি। এই যে একটা মেল দেখেন কত সুন্দর, কালার কোয়ালিটি দেখলেই মন বইরা যায়, মাশাআল্লাহ। আর ওই যে আরেকটা নর, এই যে একটা, মাশাআল্লাহ, এত সুন্দর লাগবে এটা তো আমি কখনোই কল্পনা করিনি। আর এর আগে আমরা মেবি এত সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্টও করতে পারিনি। দেখেন আজকে কত সুন্দর। আর এইখানে আমাদের আরও 3টা মুরগি আছে পেছনে, তো ওদের জন্য দোয়া করবেন, ওরা খুব শীঘ্রই ডিম দিবে আশা করি। মাশাআল্লাহ, আরও একবার আমরা আমাদের হোয়াইট প্যারটের একটা ব্যাচ রেডি করতে পারছি। আপনারা জানেন যে ওদের যেই প্যারেন্টস আমার কাছে ছিল ওইগুলো আমার একটা ভুলের জন্য সবগুলো একসাথে নষ্ট হয়ে যায়। এরপরে কিছু বাচ্চা আমি রেখে দিছিলাম, রাখতে পারছিলাম। তো ওই বাচ্চা থেকে দেখেন মাশাআল্লাহ আবারও কত সুন্দর একটা সেট হয়ে গেছে। দেখেন হাত দিলেই চলে আসে, কত সুন্দর। এর সাথে একটা বাংলা লিংফিশ আছে, ওর নাম হচ্ছে টাইগার বার্ব, কিন্তু সবাই এটারে বাংলা লিংফিশ নামে চিনে। একটা গাপ্পিও আছে দেখেন। ওদের জন্য সবাই দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই ওদের থেকে ব্রিড করাতে পারি। কত সুন্দর, মাশাআল্লাহ। আর একটা জিনিস একটু দেখেন, এইখানে আমরা নতুন কিছু পোলার প্যারট আনছি যেগুলা কিনা দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখা যায়। এইটাও প্যারটেরই একটা জাত, চিকলেট প্রজাতি প্যারট, অবশ্যই আপনারা যারা জানেন। তো এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। এটা আমার কাছে ছিল না, প্রথমে ছিল, তারপরে এগুলো আমি সব সেল করে দিয়েছিলাম। পরে এই যে এখন আবার রিসেন্ট আনছি, দেখেন কত সুন্দর। ওই মাছটা আর এই মাছটা সেম মাছ, শুধু কালারের একটা পার্থক্য, এছাড়া অন্য কিছুই না। তো এরাও ভালোই গ্রো করছে মাশাআল্লাহ। আশা করি ওদের থেকেও আমরা খুব শীঘ্রই বেবি পাবো। আমাদের পেয়ারা গাছটার পেয়ারাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আজকে একটু একটা ব্যাপার নোটিস করলাম, এই দিক দিয়ে সাদা সাদা হইতেছে, এর মানে পাকা শুরু করছে। আমি একটু গাছটা দেখাই। গাছটা কিন্তু অনেক ছোট, ছোট্ট একটা টবে লাগানো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে 2 মাস হয়েছে এই গাছটা আমরা আনছি। তো এটা সাধারণ কোনো পেয়ারা না, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পিঙ্ক গুয়াভা, মানে এইটার যেই ভেতরের যেই আঁশটা, ওই আঁশটা হলো পিঙ্ক কালারের, গোলাপি কালারের। এইটা এটার বিশেষত্ব। তো মাশাআল্লাহ দেখেন কালার চলে আসছে, আশা করি খুব শীঘ্রই আপনাদের দেখাতে পারবো এই পেয়ারাটার ভেতরের কালারটা কীরকম, বা উনি যা বলছে আদৌ এটা সত্যি কিনা। তো দেখা যাক কি হয়। আর একটা ব্যাপার একটু না দেখাইলেই না, এই যে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কিছু শামুকের ডিম কালেক্ট করছি। এই যে এগুলা হচ্ছে সেই শামুকের ডিমগুলা, দেখেন। এই যে এই ডিমটা তখন আমরা পাইছিলাম, তারপরে আরও 4-5টা ডিম পাইছি। এই যে দেখেন, এই যে এই ডিমটার ভিতরে যে কালো কালো হয়ে আছে, এইগুলার ভিতরে শামুক গ্রো করা শুরু করছে, এই জন্য কালো কালো হয়ে আছে। আমি হয়তো আজকেও, এই যে দেখেন, এই যে এইখানে একটু দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, তো এইটা হচ্ছে শামুকের নিউবর্ন বেবি, যেটা কিনা ডিম থেকে মাত্র বাচ্চায় রূপান্তর নিতেছে। এই যে দেখেন শামুকের ডিম। এই শামুকের ডিমটা জাস্ট উঠায় এইখানে আমি রেখে দিছি। এইখান থেকে আশা করি একটু মাঝে মাঝে এসে আমি একটু পানি দিয়ে দিই, তাহলেই এগুলা গ্রো করা শুরু করে। ও আচ্ছা, একটা ব্যাপার একটু দেখে, এই যে দেখেন আমার হাতে আমি যখন ডিমটা ধরছি একটা শামুকের বাচ্চা লেগে গেছে। এই যে দেখেন ও মুভ করতেছে, হয়তো বোঝা যায় না। মাশাআল্লাহ কত ছোট বাচ্চা। এইটাই হচ্ছে শামুকের বাচ্চা।
এই যে ও কিন্তু মুভ করতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যাই হোক করে আমরা রেখে দিই এখন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।